মালদার স্কুলে ছাত্রছাত্রী ও এক মহিলা অশিক্ষক কর্মীর মধ্যে ব্যাপক মারামারি, স্কুলের মধ্যে একে অন্যকে মারধর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই মারামারির ছবি। মালদার বামনগোলার জগদ্দলা হাই স্কুলের ঘটনা। জানা গিয়েছে, প্রাক্তন এক ছাত্রের স্কুল সার্টিফিকেট দেওয়া নিয়ে গোলমাল বাধে। অভিযোগ, প্রাক্তন ছাত্রের বর্তমান সংশোধিত নাম অনুযায়ী সার্টিফিকেট দাবি করে, কিন্তু অশিক্ষক কর্মী জানান স্কুলের নথিতে যে নাম রয়েছে সেই অনুযায়ী সার্টিফিকেট দেওয়া হবে। এরপরে প্রাক্তন ছাত্রের পক্ষ হয়ে দ্বাদশ শ্রেণীর পড়ুয়া এবং আরও কয়েকজন ছাত্রী মহিলা অশিক্ষক কর্মীর সঙ্গে হাতাহাতি মারামারিতে জড়িয়ে পড়ে। স্কুল চলাকালীন এইভাবেই দুই পক্ষের মারামারির ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে স্কুলে টিআইসি ছাত্রছাত্রীদের লেলিয়ে স্কুলের স্টাফ রুমে তার ওপর মারধর করে তাকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। এই বিষয়ে স্কুলের টিআইসি সহ দুজনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়। আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। মহিলা অশিক্ষক কর্মী দাবি করেন তার উপরে হামলায় ইন্ধন দেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং আরও এক সহশিক্ষক। পরে চিকিৎসার জন্য ওই মহিলা অশিক্ষক কর্মীকে নিয়ে যাওয়া হয় বামনগোলার মুদিপুকুর গ্রামীণ হাসপাতালে। অভিযোগ, সেখানে পাল্টা অশিক্ষক কর্মীর পক্ষ নিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং আরও এক শিক্ষককে মারধর দেওয়া হয়। ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়। তারপর আক্রান্ত অশিক্ষক মহিলা কর্মীকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে, সেখানে তার চিকিৎসা চলে। আক্রান্ত মহিলা অশিক্ষক জানান, 1.5 বছর আগে তিনি স্কুলে চাকরিতে যোগ দিয়েছিলেন। চাকরি পাওয়ার পর থেকে স্কুলে মিড ডে মিল সহ একাধিক বিষয়ে দুর্নীতি ঘটেছিল এবং সেই অভিযোগের ভিত্তিতে স্কুলের টিআইসি অমিত হালদার যুক্ত ছিল। তিনি এই বিষয়ে প্রতিবাদ করেছিলেন। আর প্রতিবাদ করাতে অশিক্ষক ও মহিলা কর্মীকে যৌন হেনস্থা কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে ভারপ্রাপ্ত টিআইসির বিরুদ্ধে। সেই সময় অশিক্ষক মহিলা কর্মী সংশ্লিষ্ট থানা স্কুল শিক্ষা দপ্তরকে অভিযোগ জানিয়েছিল, কিন্তু সেই অভিযোগের ভিত্তিতে কোনো রকম তদন্ত হয়নি। স্কুলের অভিযুক্ত টিআইসি অমিত হালদার সব স্কুলের বেশ কিছু শিক্ষক তারা তৃণমূলের ছত্রছায়া ছিল, যার ফলে কোনো রকম ব্যবস্থা হয়নি। তারা সবাই তৃণমূল কর্মী। দক্ষিণ মালদা বিজেপি সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় জানান, একজন স্কুলের অশিক্ষক মহিলা কর্মীর উপর যেভাবে মারধর করা হলো তাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশ প্রশাসন তদন্ত করে অভিযুক্তকে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করবে। এই রকম স্কুলে রাজনীতি বরদাস্ত করা হবে না। ঘটনা তো তখন ওই ভালো করে বলতে পারবে, আমি তো ওখানে ছিলাম না বসতে। প্রথমে কোনো ওখানে তখন বসতে ওখানে ওখানে কাছে জন ছিল, ঠিক আছে, ওখানকার যে পেয়েছি অমিত নাম টাইটেলটা জানি না। তোমার ওই টেবিল পরিষ্কার করো, করো, আমার জামার বোতামটা লাগিয়ে দাও, এসব বলছে। তো কোনো বলছে দাদা আমাকে এরকম বলছে, আমি বলছি স্যার কী বলছে এখন কিছু বলেন না। তারপরে এরপরে আবার হেস্ত মানে জবরদস্তি করছিল, ঠিক আছে। এই নিয়ে আমি থানাতে রিপোর্ট জানিয়েছিলাম, আমাদের বামনগোলা থানায়। ওখানে মেজবাবু মুস্কান স্যার আছে, ওনাকে জানিয়েছি। বললো ঠিক আছে, অসুবিধা নেই, টেস্ট এখন করতে হবে না, আমরা দেখছি। দেখছি বলে ওই দেখছি। তারপরে কিছুদিন থেমেছিল, থামার পরে আজকে আবার হঠাৎ করে মানে যে কী বলে ওটাকে, যে টিসির ব্যাপার নিয়েই আর কি, মানে এটা হচ্ছে। নাম ভুল ছিল, তো ওকে বলছে তুমি সই করে নাও, আমি দেখে নেবো। বোন বলছে না, আমি নাম ভুল থাকলে আমি ওটা সই করতে পারবো না। হ্যাঁ, ওই নিয়ে মানে কোনো যে একটা স্টাফ রুম থাকে না, স্টাফ রুমে কাজ করে, ওখানেই ও ছিল। ওখানে মানে 2টা না 3টে ছেলে ঢুকেছে আর 2টা মেয়ে ছিল। ঢুকে দরজা লাগিয়ে দিয়েছে। দরজা লাগানোর পরে ওখানে বলে আধা ঘন্টা 1 ঘন্টার মতন দরজা লাগানো হয়েছিল। তারপরে ওরা মারধর পুরা করছে। দুটা ছেলেই মারছে, 2টা মেয়ে ছেলে ছিল, 2টা মেয়ে ছেলেও মারছে। তারপরে প্রথমে মারলো স্যার অমিত রায় নাকি যে দিয়েছি, ওই আর ননী রায়, এরা দুজন আগে মারছে। চল, ও তো কিছু বলেনি। যেভাবে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম, একজন মহিলা ক্লার্ককে যেভাবে সেখানকার টিএসির যে তৃণমূল কংগ্রেসের দলবল নিয়ে যেভাবে মারধর করা হচ্ছে, আমরা ভারতীয় জনতা পার্টি ধিক্কার জানাই। এটা ভীষণ নিন্দাজনক ঘটনা। ভারতীয় জনতা পার্টির সরকার হওয়ার পর যেভাবে ছাত্রছাত্রীদের লেলিয়ে যে ন্যাক্কারজনক ঘটনা করা হয়েছে, একজন মহিলাকে মারধর করা হয়েছে, সেখানে গিয়ে যেভাবে হেনস্থা করা হয়েছে, যেভাবে আমরা দেখতে পেলাম সোশ্যাল মিডিয়ায়, ব্যাপকভাবে শারীরিকভাবে অত্যাচার করা হয়েছে, তার যেভাবে চুল ধরে ওনাকে মারধর করা হয়েছে টেনে হিঁচড়ে, আমরা ভারতীয় জনতা পার্টি ধিক্কার জানাই। ভারতীয় জনতা পার্টি সরকার আসার আগে এবং পরে আমরা একটাই কথা বলেছি, আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী বলেছেন যে ভয় আউট ভরসাহীন। তাই সার্বিকভাবে কিন্তু আমরা এটা মেনে নেব না যে কোনো মহিলার উপরে এইভাবে যে অত্যাচার হয়েছে, আমরা কিন্তু ভারতীয় জনতা পার্টি এবং পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ প্রশাসন কিন্তু এটা মানবে না। তাই সার্বিকভাবে যারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন তাদের
যাতে প্রশাসনের কাছে আবেদন করছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাদের কিন্তু মানে কঠোর থেকে কঠোরতম যাতে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। এবং আরও বলতে চাই যে এই ঘটনার পুনরাবৃত্তি কিন্তু পশ্চিমবঙ্গে যাতে বিশেষ করে মালদাতে না হয়, কারণ আমাদের সরকার ইতিমধ্যেই কিন্তু মানে কঠোর আইন ব্যবস্থা নিয়ে আসছে, যে গুন্ডা দমন আইন। তাই সেই আওতায় কিন্তু আজকে যে ঘটনা ঘটেছে আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে গুন্ডাগিরি করা হচ্ছে একজন মহিলার সাথে অন্যায়ভাবে টিআইসি তার দলবল নিয়ে এবং ছাত্রদের লেলিয়ে যেভাবে মারধর করা হচ্ছে, চুল ধরে যেভাবে টেনে হিঁচড়ে মারধর করা হয়েছে, এটা কিন্তু আমরা সাধারণ মানুষ এবং পশ্চিমবঙ্গ সরকার এবং ভারতীয় জনতা পার্টি কিন্তু মেনে নেয়। যারা যারা করেছে তারা জেলের মধ্যে যাবে এবং আগামী দিন যারা এই সব ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে বলছি শুধরে যাও, তা তো আগামী দিন কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু ছাড়বে না, ছেড়ে স্কুল প্রাঙ্গণে যেভাবে এই টিআইসির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এই মহিলা ক্লার্ক কিন্তু অভিযোগ করেছে, ব্যাপকভাবে মহিলাদের সঙ্গে অত্যাচার, ব্যাপক তাদেরকে যেভাবে দীর্ঘদিন ধরে চলে তৃণমূল কংগ্রেস সরকার চলে গেছে এবং মিড ডে মিলের যে দুর্নীতি তার বিরুদ্ধে কিন্তু এই মহিলা বারবার প্রতিবাদ করে, তার জন্য কিন্তু আজকে এই প্রহার ওই মহিলার উপর অত্যাচার হয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টি ধিক্কার জানাই। আগামী দিন কিন্তু যারা যারা এই মহিলার সঙ্গে ঘটনা করেছে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি তাদের বিরুদ্ধে যাতে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হয় এবং তারা যাতে জেলের মধ্যে থাকে, কারণ স্কুলে কিন্তু এইসব রাজনীতি, এইসব সিন্ডিকেট কিন্তু আমরা বরদাস্ত করব না। ভারতীয় জনতা পার্টি এবং পশ্চিমবঙ্গ সরকার সর্বদা সাধারণ মানুষের স্বার্থে এবং বিশেষ করে মহিলাদের সুরক্ষার স্বার্থে কিন্তু আগামী দিন এগুলো কিন্তু বরদাস্ত আমরা করছি। দেখুন, বাবনগোলা জগদল হাই স্কুলের একটি মহিলা ক্লার্ককে সেই স্কুলের উঁচু শ্রেণী ক্লাসের ছেলে মেয়েদের দ্বারা তিনি লাঞ্ছিত হচ্ছেন এবং তাকে সেই ক্লার্কটিকে মারধর করা হচ্ছে। এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় পুরো ভাইরাল হয়ে গেছে, আমিও দেখেছি। অভিযোগ সেই স্কুলের টিআইসি এবং কয়েকটি শিক্ষকের উস্কানিতে এই ঘটনাটা ঘটেছে। অভিযোগ একটি টিসি দেওয়াকে কেন্দ্র করে ক্লার্কের সঙ্গে টিআইসির গণ্ডগোলের সূত্রপাত, তাতেই এই ঘটনাটা ঘটেছে। সেই মহিলা ক্লার্কটির আরও অভিযোগ করেছেন যে এর আগেও সেই টিআইসির বিরুদ্ধে তিনি অভিযোগ করেছিলেন বাবনগোলা থানায়, কারণ সেই টিআইসি তাকে শ্লীলতাহানি সব নানা রকম কুপ্রস্তাবের সেই অভিযোগ নিয়ে সেই অভিযোগটি তিনি বাবনগোলা থানায় করেছিলেন। পুলিশ তখন তদন্ত করেনি বা কোনো অ্যাকশন নেয়নি, এই অভিযোগটি মহিলা ক্লার্কটি করছে। আরও অভিযোগ, গ্রামবাসীদের অভিযোগ যে সেই স্কুলে মিড ডে মিল নিয়ে অনেক দুর্নীতি হয়েছে, সেই অভিযোগ তারা করছে। দেখুন, তারা তৃণমূল করুক আর কংগ্রেস করুক, যাই করুক, গ্রামের লোকরা বলছে তারা তৃণমূল করতে বলে স্কুলে অনেক অনিয়ম, অনেক দুর্নীতি তারা করেছে। সেই অভিযোগগুলো তদন্ত করা উচিত প্রশাসনের। দল তো কোনোদিন কাউকে বলেনি যে আপনি টিআইসি হয়ে বা হেডমাস্টার হয়ে যা খুশি তাই করবেন। সেই অভিযোগ তদন্ত করা উচিত এবং এর আগেও যে মহিলাটি বাবনগোলা থানায় অভিযোগ করেছিলেন তারও তদন্ত হওয়া উচিত। সাথে স্কুলের পঠন পাঠনের পরিবেশ ফিরিয়ে আনা উচিত, এটা প্রশাসনের দেখা উচিত, যাতে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারে এবং স্কুলের পরিবেশটা সুন্দরভাবে তৈরি করতে পারে। এবং আমরা চাই পুলিশ এবং প্রশাসন পুরো তদন্ত করে আইন প্রক্রিয়ায় যারা দোষী তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নিক।